নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। না, আমি কিন্তু প্রবাসে ঘরকন্যা নই, আমি হলাম বাংলারই মেয়ে। তো প্রবাসে ঘরকন্যা দিদিকে আমার ভীষণ ভালো লাগে, তো তার মতন বলাটাও আমার একটা বিশাল বড় ভুল হবে, বাট আমি পারি না, ওটা দিদির মুখেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে শুভ নববর্ষ, সবাইকে আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে বেশি বেশি করে জল খাবেন। আজকে আমি চলে এসেছি একটা গেট রেডি উইথ মি একটা ভিডিও নিয়ে। যে এই ভিডিওটা করতে করতে আমি তাই মনে মনে ভাবলাম যে ভিউজ থেকে তোমার লোকজন কতটা তোমার ভিডিও দেখছে, সেটার থেকেও বড় অনেক বেশি লোকজন তুমি পেয়ে যাবা যে তোমাকে ডিমোটিভেট করবে। তো সেটাই আমার সাথে হয়েছে। তো আমি ডিমোটিভেট হয়ে 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 মাঝখানে তো ভিডিও বন্ধই করে দিয়েছিলাম। বাট এই দেখো, তোমাদের ভালোবাসায় আমি আবারও চলে এসেছি ভিডিও নিয়ে নতুন নতুন। তো রিসেন্ট আমার ছোট্ট ছেলে, 1 বছর 4 মাস বয়স ওর, ও কিন্তু ভীষণ শান্ত। তো যাই হোক, আমি ভিডিও করছিলাম, সাজছিলাম গুজছিলাম, ও ঘুম থেকে কিন্তু উঠে গিয়ে বসে পড়েছিল, ইভেন আমাকে দেখছিল, দেখে দেখে উ হু হু করছিল, ইভেন দাঁড়িয়ে গেছিলো। তো আমি ভাবলাম ওকেও একটুখানি ভিডিওতে আনি। তো ও কিন্তু আমার সব সাজার জিনিসগুলো নিয়েই খেলছিল। আমি তাই মনে মনে ভাবি একটা কথা, যে মানুষ কত ধরনের হয় না, ডিমোটিভেট তো হয়ই মানুষ। তারপরেও আর একটা বিষয় থাকে, যে হচ্ছে যারা দেখতে পারে না, সহ্য করতে পারে না তোমার ভালোটা, তোমার সবসময় খারাপই চাবে, খারাপই মনে করবে, যে না ওর সাথে খারাপই হোক, আমার সাথে সব কিছু ভালো হোক। তো এই ধরনের মেন্টালিটির প্রচুর মানুষ পেয়ে যাবে জীবনে। তো তাদের সবাইকে ইগনোর করো, নিজেরটা ভালো করে নিজে বুঝে নাও, নিজেরটা নিজে করো। তো কে কি মনে করলো সেটা নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ আজকালকার যুগে তুমি কারোর কাছে, সবার কাছেই ভালো হতে পারবে না, কিছু মানুষের কাছে ভালো থাকবে, কিছু মানুষের কাছে খারাপ থাকবে। তো সেটা ভাবলে পরে আর জীবন চলবে না। ওই কারণে নিজের ভালোটা বুঝতে শেখো, কে কী ভাবলো সেগুলোকে দূরে রেখে তোমার কি ভালো লাগছে সেটা দেখো। কারণ সংসারের চাপে আমরা অনেক মেয়েরাই আছি যারা নিজেদের কথা ভাবতে ভুলে যাই, নিজেদের কিছু নিয়ে করতে ভুলে যাই। একটুখানি সময় পেলে ভাবি যে একটুখানি শুয়ে নেই, বাবা ভালো লাগছে না, শরীরটা অবশ্যই লাগছে না। তারপরেও যদি তোমার কাছে কিছুটা সময় থেকে থাকে, তাহলে অবশ্যই নিজেরা কিছু করো। আর এইদিকে এই হলো আমার ছোট্ট জিষ্ণু, যে খুবই ভালো। আর ওর শরীরটা তো মাঝে মধ্যে একটুখানি খারাপ করেই, সেই মতেই ওর পয়লা বৈশাখের আগেও ঠান্ডা লেগেছিল। তো যাই হোক, তাও ভীষণ শান্ত, যে আমাকে কখন ডিস্টার্ব করেনি, আমাকে এতক্ষণ ধরে সময় দিয়েছে, ও ডিস্টার্ব করেনি। তো শুভ নববর্ষ সবাইকে, ওয়ান্স এগেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও বলছি, এই গরমে অবশ্যই বেশি বেশি করে জল খাবেন। তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট